तव कथामृतं तप्तजीवनं कविभिर्णीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। কথামৃতের কথা অমৃতের কথা এই পর্বের আজ আমি আপনাদের সামনে ২৬ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমি প্রথম খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ পড়ে আপনাদের কাছে শোনাব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গীতার অষ্টাদশ অধ্যায়ের সবশেষে মোক্ষযোগে ঠাকুর ৬৬ নম্বর শ্লোকে আমাদেরকে এই উপদেশ দিয়েছেন। এই কথাটির এই শ্লোকটির মধ্যে রয়েছে যে সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক গর্ভ জন্ম জরা ও মৃত্যুবর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমার হইতে অতিরিক্ত কোনো বস্তু নাই। এই রূপ দৃঢ় নিশ্চয়ই হইয়া আমাকে সদা স্মরণ করো। তুমি এই রূপ নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হইলে তোমার নিকট আমি সাত্মভাব প্রকটিত করিয়া সকল ধর্মাধর্ম বন্ধন রূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব। অতএব শোক করিও না। ভগবান তার প্রিয় শিষ্য অর্জুনকে এই কথা বলেছেন এবং যুগে যুগে একটি অমোঘ বাণী হয়ে রয়েছে জগৎবাসীর কাছে যে সমস্ত কিছু কর্মত্যাগ করে আমাকে স্মরণ করো। এখানে কর্মত্যাগ বলতে আমিত্বযুক্ত কর্মের ত্যাগের কথা বলেছেন এবং সব কর্মত্যাগ করলে তাহলে তো মানুষ জড়বৎ হবে। আসলে কর্মফল সব ঈশ্বরে অর্পণ করে কর্মের ফলাফল না বিচার করে ঈশ্বরের কর্ম ঈশ্বরই সব করাচ্ছেন এই ভাব নিয়ে সব কর্মের মধ্যে থাকতে হবে সংসারে, তবে বন্ধনমুক্ত হওয়া যাবে। এই কথা এইখানে শ্রী গীতাতে রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে। যাই হোক, আমি এখন আপনাদের সামনে মাস্টারমশাই শ্রীম যা এই কথার পরিপ্রেক্ষিতে পরিবেশন করেছেন ঠাকুরের কথা, সেগুলি আপনাদের কাছে পাঠ করে শোনাব। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তুমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। এইটি হলো চরম উপদেশ ঠাকুরের, যে নিজের উপরে একটা কনফিডেন্স, বিশ্বাস এত বড় করে এত জাগ্রত করে আনতে হবে যে মানুষ যা ভাববে তাই হয়ে যাবে। কারণ মানুষের মধ্যে এই চৈতন্য শক্তির বিকাশ ঘটে, অন্য কোনো জীবের মধ্যে ঘটে না। তাই তিনি বলছেন পাপটা ওসব কিছু নেই, তুমি মুক্ত বলে মনে করো, তুমি নিজেকে বদ্ধ বলে মনে করো না, তুমি সর্বদা নিজেকে মুক্ত মনে করো এবং সর্বদা মনে করো তুমি রাজাধিরাজ অর্থাৎ ঈশ্বরের সন্তান। তোমার আবার এসব জ্বালা যন্ত্রণা কি, বাধা বিপত্তি কি, বদ্ধ বন্ধন কিসের? তুমি সর্বদাই মুক্ত। এই ভাবনা চিন্তা নিয়েই থাকতে হবে, এই ভাবনা চিন্তাকে দৃঢ় করতে হবে এবং এটি সাধনা। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে সারা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী পাপী আমি পাপী পাপী এই করে, সে তাই হয়ে যায়। তাহলে মুক্তির
অর্থাৎ মোক্ষ লাভের প্রথম শর্ত হলো নিজের প্রতি বিশ্বাস আনতে হবে যে আমি ঈশ্বরের সন্তান, আমার দ্বারা কোনো অপকর্ম আর হবে না, যা করেছি আর আমি কিছু করব না, এখন থেকে আমি সর্বদা ঈশ্বর মুখ হয়ে থাকবো, ঈশ্বরোন্মুখ হয়ে থাকবো, ঈশ্বর বই আমি কিছু ভাববো না, জগতের কল্যাণ ছাড়া, জগতের হিত ছাড়া অন্য কিছু আমি ভাববো না। তো এই প্রসঙ্গে তিনি বাইবেলের সঙ্গে ব্রাহ্ম সমাজের এই পাপ নিয়ে যে বিষয়ে আলোচনা করেন ইনারা, সেইগুলির সঙ্গে ঠাকুর কম্পেয়ার করছেন, করে বলছেন যে একটা মানুষকে যদি পাপি পাপি বারবার বলা হয়, তার ভেতর থেকে তাহলে সারবস্তুটি আর বেরিয়ে আসে না, সে নিজেকে হীন ক্রমশ ভাবতে শুরু করবে এবং সে পাপি হয়ে থাকবে, সে পাপি হবে, সে যা সমাজের কাছে একটি বোঝার কারণ হয়ে দাঁড়াবে, সে আরও বেশি অপকর্ম করবে, সমাজের সকলের বেশি ক্লেশের কারণ হবে, সমাজে সকলের কাছে সে অচ্ছুত হয়ে পড়বে এবং সমাজের কাছেও তার সমস্ত আচার আচরণ ব্যবহার কাজকর্ম সমস্ত কিছু সমাজকে খীড়া দেবে। তো সেক্ষেত্রে ঠাকুর বলছেন যে বৈদান্তিক যারা হবেন, বেদের যারা সারবস্তুকে নেবে, তারা নিজেদের প্রতি বিশ্বাস রাখবে, তারা ঈশ্বরের সন্তান, তাদের কখনো পাপ লাগে না, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো মন্দ কাজ করতে পারেন না, মন্দ হতে পারেন না। এই হলো আমাদের ভাবনা চিন্তায় উন্নীত হওয়ার একমাত্র পথ। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। কৃষ্ণকিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিয়েছিল, একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছে, একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, তাকে বললে, ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস, তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয় আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, তুই বল শিব, যে এখন নে, এখন তুই জল তুলে দে। শিব শিব বলে আমায় এখন জল তুলে। এই হলো জীবের পরম গতি, যে নিজেকে শিবোয়ম 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 ভাবতে হবে। বৈদান্তিকরা বলবেন সৌহম সৌহম সৌহম, এবং শাক্ত শিব সাধকরা, ঈশ্বর সাধনা যারা করবেন, তারা সর্বত্র শিব পরমেশ্বর শিবকে দেখবেন এবং নিজেকে শিব এ উন্নীত করবেন, শিব বলে মনে করবেন। এইখানে কৃষ্ণকিশোরের একটি সুন্দর উদাহরণ, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, দক্ষিণেশ্বরে কৃষ্ণকিশোর, তিনি সে সময় জল তৃষ্ণা পাওয়ায় একটি কুয়োর কাছে গিয়েছেন, গিয়ে দেখেন একজন লোক দাঁড়িয়ে রয়েছেন, ভাঙ্গি মেথর মুচি, কিন্তু সে ব্রাহ্মণের অভিশাপের ভয়ে, ব্রাহ্মণ রুষ্ট হবেন এই মনে করে তিনি তাকে কুয়ো থেকে জল তুলে দিতে পারেননি। এদিকে কৃষ্ণকিশোরের জল তুলে খাওয়ার পক্ষে নিজের অনেক ক্লেশ আছে, অসুবিধে রয়েছে হয়তো। তো সেক্ষেত্রে তিনি বললেন যে তুমি নিজেকে শিব বলে মনে করো এবং নিজেকে শিব 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 এই কথা বলো, বলে তুমি জল তুলে যাও, তোমার কোনো পাপ হবে না। এই কথা বলতে সেই হীন জাতের মানুষটি কৃষ্ণকিশোরকে জল পরিবেশন করেছিলেন। এবং এটি হলো শাস্ত্রের একটি মূল কথা। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কনসেপ্টে যারা ঠাকুরের কাছ থেকে মন্ত্র পান, যারা ঠাকুরের নামে দীক্ষিত হন, যাদের মন্ত্র দীক্ষা হয়, তারা কখনো নিজেকে শূদ্র বলে মনে করেন না। যখনই মন্ত্র দীক্ষা হলে তিনি ব্রাহ্মণ হলেন, শূদ্র হলেও ব্রাহ্মণ হলেন, এবং তাঁর দেহ মন সবই পবিত্র হলো, শ্রীরামকৃষ্ণের সুরেই বাঁধা হলো। শ্রীরামকৃষ্ণ দেবের যে ভাবনা চিন্তা, যে তান, সেই তানে নিজেকে একাত্ম করে যুক্ত করলেন। এতে হলো কি না, তার পরকালের গতি, পরজন্মের জন্য মোক্ষ পথ প্রসারিত হলো, এবং এই বিশ্বাস নিয়েই আমাদের এগোতে হবে। এবং ঠাকুর এইগুলি সারা জীবন ধরে তার অনুগামী ভক্তদের মাঝে নিজে অনুভূতির কথা এগুলি বলেছেন এবং সবাইকে এই দীক্ষায় দীক্ষিত করেছেন যে তুমি ঈশ্বরের সন্তান, তুমি ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, সৌহম সৌহম সৌহম, শিবোহম শিবোহম, নিজেকে শিব শিব বলে মনে করো এবং নিজেকে সেই ঈশ্বর পরমেশ্বর বলে মনে করো। এইটি হলো আমাদের মোক্ষ পথের একটি বিচার্য বিষয়। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, কেবল পাপ আর নরক এইসব কথা কেন?
একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। বিশ্বাস, 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 নিজের ওপরে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনই জানা যাবে গো শঙ্করী। এই একটি অপূর্ব গান। আমি দুর্গা 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 বলে যদি মা মরি, দুর্গা দুর্গা বলে যদি যাত্রা করে যাত্রা শুভ হয়, আমি মৃত্যুলোকের অতিক্রম করে পরপারে যাচ্ছি, এই জন্মকেই আমি ত্যাগ করে পরের জন্মে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি দুর্গা নাম নিয়ে যদি যাই, তাহলে এদিনে না তারও কেমনই জানা যাবে গো শঙ্করী। এই দরিদ্রকে, এই হীনকে তুমি তারণ না করে, তাকে পরপারে একটি সৎ জন্ম না দিয়ে তুমি কি করে মা হয়ে শঙ্করী, শঙ্কর জয়া শঙ্করী মা হয়ে নিজেকে সরিয়ে রাখতে পারো, আমার পরকালে গতি না করে নিজেকে সরিয়ে রাখতে পারো, আমি দেখব, আমি কিন্তু মৃত্যুকালে তোমার নাম স্মরণ করব, দুর্গা দুর্গা বলেই যাব। এই হলো ভক্ত মাত্রের ইচ্ছা, এবং এই জন্যই সাধনা। মৃত্যুর সময়টি, জীবনের শেষ সময়টি যেন ঈশ্বর নাম করতে করতে আমরা পরপারে যেতে পারি। এটি হলো আমাদের সাধনার, সনাতনী সাধনার মূল একটি বিষয়, চিন্তা, এবং এটির জন্য সমস্ত সাধনা। আমরা যেমন পূজার সময় নিজেদেরকে রক্ষা করার জন্য বলি, দুর্গে দুর্গে রক্ষা করো, মা দুর্গে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, দুর্গে দুর্গে রক্ষা করো মা। ঠিক সেই রকম আমরা যেন সর্বদা মা দুর্গাকে আমাদের মুখের মধ্যে আদর দেই। দুর্গে দুর্গে রক্ষণী সাহা। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি অথবা অচলা ভক্তি, যে ভক্তি লাভ হলে ভক্ত মাত্রে আর কিছুই আকাঙ্ক্ষা থাকে না ঈশ্বরের কাছে। এবং ঈশ্বরের এই পরম ধনটি, ঈশ্বরের এই গোপন ধনটি অত্যন্ত অনুগ্রাহী, অত্যন্ত গুণগ্রাহী। ঈশ্বর বই যিনি আর অন্য কিছু চান না, এবং যিনি খুব আধারী, তাকেই তিনি এই শুদ্ধা ভক্তি প্রদান করেন। শুদ্ধা ভক্তি যে আধারে ঠাকুর দান করেন, সেই আধার ছেড়ে ঠাকুরের বেরোবার আর পথ নেই, সর্বদা তার কাছে বাঁধা থাকতে হয়। রাধারানীর ভাব, রাধারানীর ভাব। এই জন্য ঠাকুর যেভাবে প্রার্থনা করতেন সেই কথা তিনি রিপিট করে আমাদেরকে তাই শোনাচ্ছেন। কি বলছেন? মা এই নাও তোমার পাপ, হ্যাঁ আমি এই অপরাধ করেছি, আর আমি করতে চাই না, তুমি আমার হাত ধরে থাকো। এই নাও তোমার পুণ্য, আমি এই ভালো কাজ করেছি, এই আমার পুণ্য সঞ্চিত হয়েছে, আমি মনে করি, কিন্তু এতে আমার কিছু হবে না, তুমি ছাড়া কোনো পথ নেই, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই আমি বিদ্যা চর্চা করে, এই আমি গুরুজনদের সেবা করে, এই আমি গুরুবাক্যে বিশ্বাস করে, এই আমি শাস্ত্র পাঠ করে এই জ্ঞান অর্জন করেছি, কিন্তু এতেও আমার কুলোচ্ছে না, আমি শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, তোমার কৃপা লাভ করতে পারছি না। এই নাও তোমার অজ্ঞান, আর এই জ্ঞান আর এই অজ্ঞান, এই আমি নিজেই কর্তা, সংসারের প্রতি আমি আকৃষ্ট হয়ে রয়েছি, সংসারকে ভালো লাগছে, সংসারের প্রতি জড়িয়ে রয়েছি, যা দেখছি সব কিছুর মধ্যে আমি আমার আমিত্বকে প্রকাশ করছি, আমি কর্তা সেজে রয়েছি। এই অজ্ঞান এও তুমি দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি। সূচি না হলে ইষ্টপথে এগোনো যাওয়া যায় না, আবার অশৌচ অবস্থায়ও এগোনে, সূচি না হলে এগোনো যায় না, আবার অশৌচ থাকলে নিজেরই কীরকম লাগবে যে আমি অসুচি, আমি শুদ্ধ হতে পারিনি, আমি কি ইষ্ট সেবা করব? আবার এই সূচি অসুচি দুইয়ের পারে না গেলে ঈশ্বরকে উপলব্ধ করা যায় না, কারণ শুধু সূচিতে
অশৌচ প্রতি ঘৃণা থাকবে, নিজেকে একটা দূরত্ব বজায় থাকবে। আবার অশৌচ হলে, অসুচি হলে সূচির দিকে যেতে না পারার একটা ভেতরে ভেতরে দীনতা থাকবে। তার ফলে কী হবে, একটা দূরত্ব বজায় থাকবে। এবং এ দুয়ের পারে যেতে হবে, সূচি অসুচি দুয়ের পারে যেতে পারলে তবেই ঈশ্বরের কৃপা লাভ করা যায়। আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম। যা আমাকে ধারণ করে তাই ধর্ম। আমি যা নিজেকে ভালো, যেটিকে ভালো বলে মনে করি, যেটি চর্চা করি, আমি নিজে অনেক বেশি সমৃদ্ধ হব বলে মনে করি, এবং অপরকে যে কথা আমি সহজেও বলতে পারি, যেটি গ্রহণ করো আমি এই উপকৃত হয়েছি, তুমি এটি গ্রহণ করো, আনন্দ লাভ করো, তুমি ঈশ্বর লাভ করো, সেই সেই ধর্ম তাতেও উল্লেখছে না। তোমার কিবা ভিন্ন কোনো উপায় নেই, তুমি শুদ্ধা ভক্তি দাও, তাহলে এই নাও তোমার ধর্ম। আর এই আমি অধর্ম কাজ করেছি, ধর্ম কাজে, ধর্ম যার প্রতি বিশ্বাস নেই, নিজের সেই ধর্মপথে বাইরে যা কিছু কর্ম সেগুলি সমস্ত অধর্মীয় কর্ম, সেগুলোর অনেক বিপত্তি, সেগুলোর পিছনে অনেক পাস। তো সেই অধর্ম এই নাও তুমি ঠাকুর, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্মভক্তদের প্রতি বলছেন, একটি ঠাকুর রামপ্রসাদের গান গাইছেন, খুব সুন্দর গান। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়াই পাবি। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি ফল পেতে হলে কালী কল্পতরু বলে দিতে হবে। কালীকে এখানে কল্পতরু বলা হয়েছে। আপনারা আমি অনেকবারই বলেছি, সেই ভাগবতের সুন্দর গল্পটি, একটি বৃক্ষ শূন্য মরুদ্বারে এক ক্লান্ত পথিক পথ চলতে চলতে সেই বৃক্ষতলায় এসে নিজেকে একটু জিরাবার জন্য দুদণ্ড বসেছেন। বসতে বসতে তিনি আকাশ কুসুম ভাবছেন যে এমন এমন যদি হতো, তাহলে আমার এই ক্লেশ নিবারিত হতো। যদি একটু অপূর্ব পানীয় পেতাম, শরীর শীতল হতো। যদি ভালো উত্তম খাবার পেতাম, তাহলে আমার শরীর জুড়তো। দেখা গেল সঙ্গে সঙ্গে সব কিছুই এসে যাচ্ছে। খেয়ে দিয়ে এবার জিরোবেন, যে একটু যদি বিশ্রাম হতো, কি এই গাছতলায় এমনি শোবো, যদি একটু আরাম করে আয়েস করে ঘুমোনো যেত, এমনি স্বর্ণ পালঙ্ক এসে গেল। তারপর মনে হলো যদি আমার একটু চরণ সেবা করার মতো দাসী যুক্ত, দেখালো পরমা সুন্দরী রমণী নিজে ওনার সেবা করছেন, ব্যজন করছেন পাখা। তো হঠাৎ তার মনে হলো যে এত সব কিছু ঘটছে এখানে, তো এবার অন্য কিছু মানুষের মনে তো তাই আসে, হঠাৎ করে যদি কিছু পায়, বিনা ক্লেশে যা পায়, তখনই তার মনের মধ্যে একটা নেগেটিভিটিও এসে উপস্থিত হয়। তার মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা এলো, যে সময় যদি আমাকে বাঘে যদি আক্রমণ করে, সত্যি সত্যি বাঘ বসে তাকে মনের মধ্যে নিয়ে চলে গেল। তার এই কল্পতরুর কাছে আসল যে পরম ধন, ভক্তি ধন, শুদ্ধা ভক্তি, তা আর চাওয়া হলো না। তো সেই কালীর নামকেই কল্পতরু বলা হয়েছে। ঠাকুর রামপ্রসাদ বলেছেন, তার কি প্রবৃত্তি নিবৃত্তি দুজন যায়, তার দুটি স্ত্রী, প্রবৃত্তি এবং নিবৃত্তি, মানে মানে বিষয়ের প্রতি আগ্রহ, আবার বিষয়ের প্রতি নির্বাসনা। তার নিবৃত্তির সঙ্গে নিবি, এইবার নিবৃত্তিকে নিতে, নির্বাসনা রূপ সংসারকে নিতে বলা হয়েছে। সংসারের প্রতি যেন আগ্রহ না থাকে। আর কি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শোনাবি। আমরা জানি সমস্ত কর্মের পিছনে আমাদের বুদ্ধি লাগাতে হয়, এবং এই বুদ্ধি কখনো কখনো বিভ্রান্ত হয়, অসৎ পথে ধাবিত হতে পারে। কিন্তু বিবেক নামক একটা বস্তু রয়েছে যে বুদ্ধিকে কন্ট্রোল করতে পারে। সেই বিবেক কি এখানে নিবৃত্তির ছেলে, অর্থাৎ যে কিনা ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, এ কথা ভাবতে সহযোগিতা করবে। ঈশ্বর ছাড়া অন্য কিছুকে তোল্লা দেবে না। তত্ত্ব কথা তাই শুধু, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। দিব্য ঘর, তেশ্বরী ঘর, ঈশ্বর ভাবনাময় ঘর। এখানে সূচি অসুচির প্রাধান্য নেই। সূচি অসুচির বিচার বিশ্লেষণ করতে তো সময় নষ্ট করবে না। সূচিতেও তার অরুচি নেই, অসুচিতেও তার অরুচি নেই, আর কিন্তু দুয়ের মধ্যে কোথাও তিনি নেই। এই সূচি অসুচি পারেই যেতে পারলে তবেই ঈশ্বরের কৃপা লাভ করা যায়। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। যখন দুই সতীনে পীড়িত হবে, অর্থাৎ এই সূচি অসুচি
দুজনের মধ্যে একটা ভাব হবে, কেউ কারোর দ্বন্দ্ব নয়। এই এই নিয়ে তুমি তুচ্ছ আমি ভালো তুমি মন্দ, এসব বিচার বিশ্লেষণ না করে দুয়ে মিলেমিশে থাকবে, তখনই শ্যামাময় কৃপা লাভ হবে, ঈশ্বর কৃপা লাভ। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। এবং এই অহংকার অবিদ্যা থেকে সব কিছু সৃষ্টি হয়। অহংকার এবং অবিদ্যা, বিদ্যা তাহলে ঈশ্বর ছাড়া যা জ্ঞান তাই অবিদ্যার জ্ঞান। আর অহংকার আমি কর্তা, আমি সব কিছু করছি, আমি জগতের একমাত্র, এইসব নানান ভাবনা চিন্তা, ঈশ্বরকে বাদ দিয়ে যেসব ভাবনা চিন্তা, নিজের এই দেহরূপ শরীরের যে একটা বিরাট প্রভাব জগৎ সংসারের উপরে, সেটি রাখার চেষ্টা করে। এবং সেই অহংকার থেকে অবিদ্যা রাশি রাশি সৃষ্টি হয়। তো সেই তাদেরকে পিতামাতার সঙ্গে তুলনা করা হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রূপী। যদি সংসারে মোহগ্রস্ত হয়ে সংসারে আরও বেশি জড়িয়ে পড়ি, দুঃখ যন্ত্রণা বলে মনে হয় না, যত দুঃখ পাবো যন্ত্রণা পাবো তত বেশি আরও জড়িয়ে যাব। সেই যে ঠাকুরের জাল ফেলার গল্পটি রয়েছে, জাল ফেললাম, যারা নিত্যসিদ্ধ তারা ধপাং করে জাল কেটে বেরিয়ে চলে গেল, জাল মাটিতে না পড়তে পড়তে। আর যারা একটু মুমুক্ষু তারা অনেকবার লাফালাফি করলো, ধপাং করলো, তারপর আবার সেই নিচে জালে পড়ে গেল, জালের মধ্যে যে ঘাই রয়েছে ঘাইয়ের মধ্যে সেঁটে গেল। আর এক ধরনের মাছ রয়েছে, সব শোল মাছের মতো মাছেরা, তারা কি করে কাদার মধ্যে ওই জালটাকে মুখের মধ্যে গুঁজে নিয়ে কাদার মধ্যে পড়ে থাকবে। তারা মনে করলো এই মৃত্যু হচ্ছে কি আছে, এই বেশ ভালো আছি, অনেক বেশ আরামের। তো সেই সব জীবদেরকে বদ্ধ জীব বলা হয়েছে। তো এখানে সেই যদি ধৈর্যচ্যুত হয়ে মোহ যদি টেনে নেয়, তাহলে আমাকে ধৈর্য খোঁটা ধরে থাকতে হবে। প্যাশন ধৈর্য যদি না ধরে থাকতে পারি, তাহলে এখান থেকে আমি বেরোতে পারবো না। ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। ধর্ম অধর্ম দুটোকেই এখানে ছাগলের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়ের কাছে যে কোপ দেওয়া হয়, হ্যাঁ, কাম বাসনা পরিত্যাগ করার জন্য, ঠিক কামরূপ অজা, এখানে সেই ধর্ম দুটোকে অজা বলা হয়েছে। সেই অজা অর্থাৎ পাঁঠা, তাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখার কথা বলা হয়েছে। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দেবী। যদি নিষেধ না মেনে আমাকে বিভ্রান্ত করে, আমাকে ইষ্টপদ থেকে বেশি বিচ্যুত করে, তবে জ্ঞান খড়গ দিয়ে বলি দাও। এই হলো বলি, এই হলো হ্যাঁ, জ্ঞান লাভ করা। জ্ঞান খড়গ দিয়ে ধর্ম অধর্ম, কামরূপ লোভরূপ পাঁঠাকে বলি দেওয়া। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। প্রথম ভার্যার সন্তানেরে, এখানে প্রবৃত্তি নিবৃত্তি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রবৃত্তি যে রেখেছে সংসার প্রতি আসক্তি, তার সন্তানকে বুঝিয়ে প্রবৃত্তিটাকে নিবৃত্তি পথে নিয়ে যেতে হবে। যদি না কথা শোনে, তাহলে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি, অর্থাৎ জ্ঞান লাভ করে, জ্ঞান অর্জন করে জ্ঞান পথে থেকে এই প্রবৃত্তিকে পুরোপুরি ভুলে যেতে হবে। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। যদি এমনই তোমার শরীরের অবস্থা হয়, এমন যদি তোমার মনের অবস্থা হয়, এমন যদি তোমার বিবেক বুদ্ধি জাগ্রত হয়, তবে তুমি কালের কাছে জবাব দিতে পারবে। তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবে। তবে তুমি বাপু বাছা বাপের ঠাকুর, হ্যাঁ, মনের মতো মন হবে, অর্থাৎ নিজেকে ঈশ্বরে রূপান্তরিত করতে পারবে। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল এ সংসার ধোকারটাটি। প্রসাদ বলেছিল তার পাদ পদবে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি। তাহলে একবার বলছে সংসার ধোকার টাটি, অর্থাৎ ধোকার ইচ্ছে, সবাইকে মায়া মোহ দিয়ে ভুলিয়ে রেখে মায়া সবাইকে সকলের সময় নষ্ট করছেন, ঈশ্বরের কাছে যেতে দিচ্ছেন না, এইখানে বেঁধে রাখছেন।
তখন ধোঁকাটা। আবার যখন এই প্রবৃত্তি নিবৃত্তিকে সমস্ত উপরে যখন আমরা যেতে পারছি, সূচি অসুচির উপরে যখন যাচ্ছি, ধর্মের উপরে যখন যেতে পারছি, তখন এই সংসার মজার কুটি, অর্থাৎ সংসারে মজা থেকেও সংসার মজার কুটি হয়ে গেল, সংসারে আমি থেকেও সংসার আমাকে বাঁধতে পারছে না, তখন আমি মজা লুটছি। কি না, রসে বসে রয়ে মজা লুটছি। ঠাকুর যেভাবে সংসার করে গেছেন। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সেই দুধের বাটি খাচ্ছে, অথচ দুধের প্রতি কোনো আসক্তি নেই। সংসারের সমস্ত কিছু রস আস্বাদন করছেন, কিন্তু সংসারের প্রতি কোনো আসক্তি নেই, পরমানন্দে লীন হয়ে রয়েছেন। সেই হলো জনক রাজা, ব্রহ্মর্ষি, রাজর্ষি। ব্রহ্ম সমাজ ও জনক রাজা গৃহস্থের উপায় এবং নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায়, সেও ভালো। এই জন্য 3 রাত্রি নির্জন বাস মিনিমাম করার কথা বলা হয়েছে। এমনকি অবসর পেয়ে একদিনেও নির্জনে তার চিন্তা যদি করা হয়, সেও ভালো। লোক মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধনা করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথমাবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুঁড়িতে হাতি বেঁধে দিলেও আর কিছু হয় না। এইটি হলো আসল কথা। যখন সাধন পথে প্রথম আসা হবে, তখন অনেক রকম মার, অনেক রকম বাধা বিপত্তি, সেগুলো থেকে নিজেকে একেবারে প্রবল বৈরাগ্য নিয়ে সরে থাকতে হবে। সেগুলিতে কোনোভাবে প্রলোভিত হবে, দেখেও দেখা চলবে না, শুনেও শোনা চলবে না। একেবারে ঈশ্বরমুখী হয়ে থাকতে হবে। এই করতে করতে যখন গুঁড়ি হয়ে যাবে, বটগাছ শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তাতে হাতি বেঁধে রাখলেও হাতি আর গাছ উবড়ে নিয়ে যেতে পারবে না। ছাগল গরুর খাওয়া তো দূরের কথা। ও রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘরে থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আবার তেঁতুল মনে করলেই মুখে জল সরে আসে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে। এ যশিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। তাই নির্জনে চিকিৎসা করতে হলে ঠাঁই নাড়া দিতে হবে, নির্জনে যেতে হবে। একই জায়গায় বসে থাকলে চলবে না। কারণ এখানে যদি তোমার ঘরের মধ্যে যদি তেঁতুল থাকে, আবার যদি জলের জ্বালাও থাকে, তোমার জল কি করে সারবে বাপু? তোমার তৃষ্ণা লাগলেই তো তুমি জল খাচ্ছ, তৃষ্ণা লাগলেই তো মুখে স্বাদ পরিবর্তনের জন্য তেঁতুল খাচ্ছ। জল তো আর যাবে না, কালা জলে পরিণত হবে। তো তাই ঠাকুর বলছেন যে ঠাঁই নাড়া দাও এবং যৌশিত সঙ্গ, সৎসঙ্গ করো, নির্জনে থাকো, সেই হলো চিকিৎসা। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। বিবেক বৈরাগ্য লাভ করে, অর্থাৎ ঈশ্বর লাভ করে সংসার করতে হয়। যারা ঈশ্বর লাভ করে সংসার করেন, তাদের কোনো ভয় নেই। আবার সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির রয়েছে। কাম এবং ক্রোধ, এই 6টি রূপের মধ্যে সব থাকতে মানে বজ্জাত। এই জন্য কামকে প্রথমে রাখা হয়েছে, কাম ক্রোধ, তারপরে রাখা হয়েছে রাগকে, এবং তারপরে লোভকে রাখা হয়েছে। তাহলে সংসার সমুদ্রে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইসব কুমিরেরা রয়েছে। কি করতে হবে বাবু? না, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। এই হলুদ হলে বিবেক, বিবেক রূপ ঈশ্বরীয় ভালোবাসা, প্রেম, তা আমাদেরকে জাগ্রত করে সংসারে যদি আমরা থাকি, তাহলে সংসার আমাদেরকে নিচের দিকে টানবে না। সংসার বিদ্যার সংসার হয়ে যাবে। বিদ্যা মায়ায় সংসার আবৃত হবে।
তখন সংসারে থাকলে কোনো দোষ নাই, তখন সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যাবে। বিবেক বৈরাগ্য হলো হলুদ, সৎ অসৎ বিচারের নাম হলো বিবেক। ঈশ্বরই সৎ নিত্য বস্তু, ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অবস্তু আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল সেরকম, গোপীদের মতো, গোপীর ব্রজবাসীদের মতো ভালোবাসা। কোথাও মন নেই, কেবল শ্রীকৃষ্ণের পাদপদ্মে তাদের মন। কৃষ্ণ বই দ্বারা কিচ্ছু জানেন না। আর উপায় ঈশ্বরের অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল এই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়াই আছে। তোরা যাবি কি না যাবি বল গো, বংশী বাজিল এই বিপিনে। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমার বিনা কুঞ্জের শোভা নাই। কি অপূর্ব আমাদের এই সঙ্গীত, বৈষ্ণবীয় সঙ্গীত। বলছে শ্যামের বাঁশি বিপিনে নির্জনে বাজছে, সেখানে আমায় যেতে হবে। তিনি শ্যাম পথে দাঁড়িয়ে রয়েছে, বাঁশি বাজাচ্ছেন, না গেলে নয়। তোরা যাবি কি যাবি না, তোরা বল, তোরা না গেলেও আমায় যেতে হবে। কারণ তোদের শ্যাম কথার কথা, আর আমার শ্যাম হলো অন্তরের ব্যথা। যাকে না দেখলে আমার অন্তর বিদীর্ণ হয়, যাকে না পেলে আমার অন্তর মরুভূমি হয়, আর তোদের না হলেও হয়। তোদের কথার কথা, তোদের জন্য একটা গা ছড়া ভাব। তোদের বাঁশি বাজে কানে, তোদের কানে শ্যামের বাঁশি বাজে, কিন্তু আমার অন্তরে শ্যামের বাঁশি বাজে। কর্ণ দিয়ে অন্তরে প্রবেশ করে রয়েছে। তাই আমি না গেলে নয়, রাধা রানী বলছেন, রাই বলছেন, শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই। রাইকে জনকে তাড়া দিচ্ছে, শ্যামের বাঁশি বাজছে, রাই বেরো বেরো, ঘর থেকে বেরো, তুমি না গেলে কুঞ্জের শোভা নাই। অর্থাৎ ভগবান যে লীলাটি করবেন, তুমি যদি তার বামে না থাকো, তাহলে সে লীলা অসম্পূর্ণ। ভগবানের যে উদ্দেশ্য তা অসম্পূর্ণ থেকে যাবে। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু না, ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়। ব্রহ্মভক্তদের বলছে, তোমরা তো নিরাকারবাদী, পুতুল বুঝে বিশ্বাস করো না, রাধাকৃষ্ণ মানো আর না মানো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই টানটুকু না। এই যে রাধাকৃষ্ণের প্রতি রাই শিরোমণি রাধারানীর যে টান, সেই টানটা যেন তোমাদের অন্তরে আসে। ভগবানের জন্য কি সেই রূপ ব্যাকুলতা হয়, সে চেষ্টা করো। এইটি হলো শেষ উপদেশ ঠাকুরের এই পরিচ্ছেদে। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়, ব্যাকুলতা না হলে কিছু হবে না। কেবল তার কথা শুনলাম, ভুলে গেলাম, ধর্মপ্রসঙ্গ হচ্ছে, আধ ঘন্টা বসলাম, ততক্ষণ ভাব উঠে গেলাম, আবার সেই সংসারে একেবারে পুরোপুরি ডুবে গেলাম, কোনো কিছুতে আর নেই, ঈশ্বরকে আর ভুলে থাকছি, সংসারকে আপন করে নিয়ে নাচানাচি করছি, এ করলে হবে না। এই ভাবটাকে অনুরোধ আমাদের প্রতিপালিত করতে হবে অন্তরের মধ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ভগবত পদে শুদ্ধা ভক্তি লাভ হোক। ভক্ত ভগবান ভাগবত কি জয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় শ্রী রামকৃষ্ণ কথামৃত।